তাদের অনেকেই চা বাগানে থাকে। চা বাগানে চরম আর্থিক অনগ্রসরতা থাকলে কি হবে? শরীরে কিন্তু দৌড়ঝাঁপ করার সেই শক্তি রয়েছে, আর তাদের সেই দৌড়ঝাঁপ করার শক্তিতেই জলপাইগুড়ির মহিলা ফুটবল দল রাজ্য সেরা হলো। ৬৮তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে অনূর্ধ্ব ১৯ বিভাগের মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করা জলপাইগুড়ির মহিলা ফুটবল দলকে সম্বর্ধিত করলেন জেলা ক্রীড়ার কর্মকর্তারা। ধরে কোচবিহারে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে পুরুলিয়া দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি। আর এর আগে বীরভূম, নদিয়া ও কোচবিহার দলকে পরাজিত করে ফাইনালে ওঠে জলপাইগুড়ির দল। চ্যাম্পিয়ন এই জলপাইগুড়ি মহিলা ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় চা বাগান বস্তির মেয়ে। এর মধ্যে মোহিতনগর তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের মোট ৭ জন খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে সাকিনা কেরকেট্টা সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছে। উচ্ছ্বসিত খেলোয়াড়েরা বৃহস্পতিবার জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা দীপুচন্দ্র রায়, শুভ্রদীপ্ত গুহ প্রমুখ। আমার বিদ্যালয়ের ৭ জন ছাত্রী যারা আন্ডার 19 ফুটবল যে খেলাটা হয়ে গেল সারাদিনব্যাপী হয়েছে, ওরা 4টি খেলায় অংশগ্রহণ করেছিল। বীরভূম, পুরুলিয়া, নদিয়া এবং কোচবিহারকে হারিয়ে ওরা সর্বশেষ সাফল্য অর্জন করেছে ফাইনালে। কত টিম অংশগ্রহণ করেছিল সেই খেলাতে? 20টি টিম অংশগ্রহণ করেছিল। গোটা রাজ্যে? হ্যাঁ, গোটা রাজ্যে। হ্যাঁ, তাতে এরা চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখানে আমার স্কুল থেকে 7 জন ছিল। বাকি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়। এখানে কোনো আদিবাসী অধ্যুষিত মেয়ে রয়েছে? হ্যাঁ, আদিবাসী অধ্যুষিত এলাকা থেকেও মেয়েরা রয়েছে। এরা প্রতিনিয়ত প্র্যাকটিস করে, সেখান থেকে এরা সেই সফলতা অর্জন করে। কেমন লাগছে এই সফলতা মেয়েদের? এটা তো ভীষণ আনন্দের খবর এবং আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়ে খুবই গর্বিত যে আমার বিদ্যালয়ের ছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কারণ ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালে আমার 7টি মেয়ে সেখানে সুযোগ পেয়েছে। এটা আমার কাছে খুবই গর্বের এবং আশা করব যে এরা ভবিষ্যতে যেন আরও এগিয়ে যায়। আমার নাম কোয়েলি রায় বর্মন, আমি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। হচ্ছে অনূর্ধ্ব 19 বছর বালিকা বিভাগের কোচবিহারের রাজ্যের একটা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমাদের জলপাইগুড়ি ডিসিএইচএসের যে মেয়েরা বা সিলেক্টেড মেয়েরা রাজ্যের সেরা হয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকেই আমরা ডিসিএইচএস পক্ষ থেকে জলপাইগুড়ির আমরা রিসিভ করতে এসেছি। এই মেয়েরা চা বাগান অধ্যুষিত এলাকার? এই মেয়েরা অধিকাংশই আমাদের চা বাগান অধ্যুষিত এলাকার। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে যারা আমাদের একদম জলপাই টাউন পাশাপাশি এলাকা, যেটা মোহিতনগর গ্রামাঞ্চল, এটা মোহিতনগর কলোনি টিপি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অনেক কয়জনই রয়েছে। মানে মূলত বেশি করে চা বলয় এলাকার? হ্যাঁ, মূলত চা বলয় এলাকারই মেয়েরাই এখানে আজকে সাফল্য নিয়ে এসেছে। এর মধ্যে আপনার ধরেন মালবাজার, নাগরাকাটা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকেই বেশিরভাগই যারা আছে তারা প্রত্যেকেই চা বাগান অধ্যুষিত এলাকার। আপনার নাম? আমার নাম দীপুচন্দ্র রায়, আমি সেক্রেটারি সদর সাব ডিভিশন এবং সদর ওয়েস্ট জোন কাউন্সিল। हमने जलपाईगुड़ी डिस्ट्रिक्ट का रही के कुछ बिहार जहाँ डिस्ट्रिक्ट गेम होला वहाँ पार्टिसिपेट कर रही, वहाँ 4 गो टीम के हरवाई के फाइनल चैंपियन जीत के आलिन। कितना टीम अंशग्रहण ले रहा खेला में? 20 टीम पार्टिसिपेट कर रहे हैं। कौन सा? फर्स्ट मैच हमने बीरभूम का हरवाली, सेकेंड नोदिया, थर्ड मैच कुछ बिहार और फाइनल में पुरुलिया। आप कौन सा स्कूल में पढ़ते हैं? मोहितनगर कॉलोनी ताराप्रसाद बालिका विद्यालय। कौन सी क्लास में? क्लास 11। क्या नाम है आपका? स्नेहा मिंज। কুচবিহার গিয়েছিলাম খেলতে, ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে নিয়ে এসেছি। কোন স্কুলে পড়ো? আমরা মোহিতনগর টিপিসি বালিকা বিদ্যালয়। শিখো তোমরা? এই আমাদের কোচ আছে পাশে স্কুলে, ছেলেদের স্কুলে কোচিং করায়। কোথায় খেলাধুলাটা হয়? কোথায়? পাশের মাঠেই হয়। এই যে খেলাধুলা করো বা ইত্যাদি কেমন লাগে, বা এই ভবিষ্যতে কি
আরো এগিয়ে যেতে চাও কি? হ্যাঁ অবশ্যই, খেলাধুলো করছি তার মানে তো নিশ্চয়ই এগিয়ে যেতে চাই। কি আর খেলা লক্ষ্য জীবনে? লক্ষ্য তো অনেক বড়। কি ভারতীয় দলে খেলার ইচ্ছে আছে? হ্যাঁ ইচ্ছা তো আছে, দেখা যাক যদি হয়। কি নাম বললে? আমার হ্যাঁ। ছবি রায়। দিন